হাদিসও আছে। আল্লাহ রাসূল বলেছেন, মান তালা উমরাহু ওয়া হাসুনা আমালাহু, খায়রুন নাস মান তালা উমরাহু ওয়া হাসুনা আমালুহু। মানুষের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার হায়াতটা দীর্ঘ পেয়েছে এবং এই দীর্ঘ হায়াতের মধ্যে ভালো আমল করেছে। তো আমরা তার জীবনের ভালো আমলগুলোকে আল্লাহ কবুল করুন এবং তার মন্দ আমলগুলো ভালো আমলের উসিলায় দূর করে দিন। আমরা সকলে আমিন বলি। এবং আমাদের সকলকে মরতে হবে। এখানেও অনেক ওলামায়ে হযরত, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, প্রত্যেকে কথা বলবেন। একটা নসিহত, আল্লাহ রাসূল বলে কাফা ফিল মাউতে ওয়াইজা, এক একটা জানাজা আমাদের আখিরাতের জন্য, আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য উপদেশ হিসেবে যথেষ্ট, ঠিক কিনা? অর্থাৎ এই লাশ আমি একদিন হয়ে যাব, অতএব আমারও ভালো আমল করা দরকার। প্রথমে যে কথাটা বলেছি, সব পরিচয়ের ঊর্ধ্বে আমাদেরকে মুসলমান পরিচয় ধারণ করে ভালো আমল করার তৌফিক আমাদের আল্লাহ নসিব করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ ভাই মিনহাজুল্লাহ সাহেবকে। এবং আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা আমাদের আমর সভা মেম্বার সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন জানাজা, সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় উপস্থিতি, আলহাজ আব্দুল মালেক মেম্বার এবং মালেক সদর নামে পরিচিত। আসলে ও মুরব্বী মানুষ। যখন শাহিন চৌধুরীর সাথে মেম্বারি করে তখন থেকে আমার সাথে সম্পর্ক ছিল একদম বেশিরভাগ। গোলাবুর রহমান চৌধুরী, আলহাজ আব্দুল মালেক মেম্বার, দুজনের সাথে আমি যতটুকু জানি উনার নেতৃত্বকালে মেম্বার